25শে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আজ ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুটখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারীকে একপাশে এবং তারই পাশে শ্রমিক ভট্টাচার্য ছিলেন। এইভাবেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি আজ প্রবেশ করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয়, এবং তারপরে গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ, যেখানে সাক্ষী রইলেন নরেন্দ্র মোদী। শপথ নিয়ে ভবানীপুরে করতে দেয়নি। 24,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা। আপনি দেখা গেল শপথ নিয়ে নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক কর্মসূচি, কি কি পরিকল্পনা? এরা ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে, আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ইতিহাস করেছে। মুখ্যমন্ত্রী 30,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে। কেন মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক সবার জন্য সেরা 5টা পরিকল্পনা কি? সবার জন্য কাজ করে, অনেক কাজ আছে। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য, এবং রেকর্ড ভোটে এই এলাকা তাকে জিতিয়েছে। তাই শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় এলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। শনিবার ব্রিগেডে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তারপরই রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারানো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, লড়াকু বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য। দলের অগ্রগতিতে তাদের এই আত্মত্যাগ চিরকাল স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। অমিত শাহ লিখেছেন, যারা দেশ ও সংগঠনের জন্য নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছেন, সেই সমস্ত শহীদদের কোটি কোটি প্রণাম। ফুলে সাজানো সুবিশাল সুসজ্জিত ফ্লেক্স, তাতে লেখা একের পর এক বিজেপি নেতাকর্মীদের নাম। সেই সমস্ত নেতাকর্মীর নাম যারা নানা সময় রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার ব্রিগেডের শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। আর এদিনই এই শহীদ বেদির ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, লড়াকু বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠনের উদযাপনের মাঝেই আমরা স্মরণ করেছি সেই সমস্ত বিজেপির কার্যকর্তাকে যারা নিজেদের চেয়েও মহৎ এক আদর্শের সেবায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দলের অগ্রগতিতে তাদের এই আত্মত্যাগ চিরকাল স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। তাদের সাহস আমাদের সকলের জন্য শক্তির উৎস হয়ে থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, বাংলায় বিজেপিকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেওয়ার যাত্রায় নিজেদের প্রাণের আহুতি দেওয়া কর্মীদের পবিত্র স্মৃতিতে নির্মিত এই স্মারক প্রতিটি কর্মীর হৃদয়ে আবেগের জোয়ার সৃষ্টি করছে। তাদের ত্যাগ, সংগ্রাম ও বলিদান আজ সার্থক হতে চলেছে। যারা দেশ ও সংগঠনের জন্য নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছেন, সেই সমস্ত শহীদদের কোটি কোটি প্রণাম। যে কোনো প্রোগ্রাম আমরা শহীদদের স্মরণ করি। মাননীয় নাড্ডাজি এসেছিলেন এখানে, তৎকালীন তখনও পর্যন্ত 100-150 যারা শহীদ হয়েছেন তাদেরকে তর্পণ করেছিলাম গঙ্গায়। আমরা তাদের জন্য বারে বারে আমরা স্মরণ করেছি। তাদের পরিবারজনকে আমরা ডেকেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছেন, তাদেরকে আমরা ভুলিনি। তাদের সঙ্গে আমরা আছি এবং তাদের যে সুবিচার পাওয়ার অধিকার সেটাও সুরক্ষিত করব। আগামীর পথ চলায় এভাবেই প্রয়াত যোদ্ধাদেরও শরিক করল বিজেপি। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।